দিন যত যাচ্ছে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনা নিয়ে বাড়ছে জল্পনা। এ নিয়ে নতুন বছরের প্রথম দিনে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শেখ হাসিনাকে ফেরত না দিলে দিল্লির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক কেমন হবে তারও ইঙ্গিত দিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন থেকেই পার্শ্ববর্তী দেশ ভারতে অবস্থান করছেন তিনি। মাঝে তার দুবাই ও ইউরোপে চলে যাওয়ার গুঞ্জন উঠলেও পরে তা মিথ্যা প্রমাণিত হয়। এদিকে আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এরপরই জুলাই আগস্টে ছাত্র হত্যাসহ নানা অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে অসংখ্য মামলা হয়েছে, ইতিমধ্যে যার বিচার কাজও শুরু হয়েছে। এর মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার গঠনের পর থেকে নানা কারণে ভারতের সাথে বাংলাদেশের দূরত্ব বেড়েছে, যদিও তা কাটিয়ে উঠতে কাজ করছে দুই দেশের প্রতিনিধিরা। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। শেখ হাসিনাকে ফেরত দেয়া সহ নানা ইস্যুতে ছাত্র জনতার বড় একটি অংশের মাঝে জোরালো হয়েছে ভারতে বিমুখতা। এমন পরিস্থিতিতে কিছুটা বিপাকে রয়েছে সরকারও। নতুন বছরের প্রথম দিনে বিষয়টি নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি জানান, ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়ার পাশাপাশি দিল্লির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে কাজ করছেন তারা। প্রায়োরিটি হচ্ছে এই ৩ গুরুত্বপূর্ণ দেশের সাথে সম্পর্ক ভালো রাখা। শেখ হাসিনাকে ফেরত পাঠানো ছাড়াও ভারতের সাথে আর অনেক স্বার্থের ইস্যু আছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দুই পক্ষের সব বিবেচনায় রেখে তারা আগাবেন। দেখুন, আমি মনে করি যে দুটো পাশাপাশি চলবে, কারণ এটা হলো একটা ইস্যু, কিন্তু আমাদের আরো অনেক স্বার্থের ইস্যু আছে দুই পক্ষের, আমরা সেগুলি নিয়ে পাশাপাশি আগাবো। এর আগে প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লির বাংলাদেশ হাইকমিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠায়। পরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের চিঠির জন্য অপেক্ষা করছে বাংলাদেশ। ভারতের কাছ থেকে চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।